হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারিনি বলে তার জন্য সরি বন্ধুদের। আর আমার শরীরটাও ভালো ছিল না এই গরমের মধ্যে, যেহেতু আমাদের এখানে না সকালে ভীষণ পরিমাণে গরম, সকাল মানে 5টা থেকে পুরো রাত্রি 12টা পর্যন্ত, তারপরে ধীরে ধীরে ঠান্ডা পড়ে যায়। তো যাই হোক, তো চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর কি করি না করি সারাদিন সমস্ত কাজটা শেয়ার করব অবশ্যই। আর জানো তো, এত কিছু কোয়ার্টারে কাজ করার পরেও না ফৌজিবাবুর মুখে এত কথা শুনতে হয়, হঠাৎ করে কেন রেগে গেল সবটাই বলছি আর কি। তো যাই কাজ করো ওনার বাবুর পোষায় না। মনে হয় এই কাজটা হয়নি। আসলে কি বলতো, নিজের একটা সংসার করা আলাদাভাবে, তার উপর একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা তো বাচ্চা একদম বদমাশি করা শুরু। মানে যদি বলি এটা রেখে আয়, সে আরও দুটো নিয়ে এসে ঝুনাঝুনি করে দেয়। তো যাই হোক, তো চলো সকালবেলা উঠে আমি কিন্তু প্রথমে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আরও কাজ আছে বাকি, তো এই জন্য আর কি। তো দেখো, আমি বাসন স্ট্যান্ডটা পুরোটা পরিষ্কার করেছি, আর ওই বাসনগুলো কিন্তু ধুয়ে সব রেখেছি। তো চকচক করছে মনে হচ্ছে না? তো যতই ধুও না কেন, ডেলি যদি না ধুও না, মনে হয় যেন অপরিষ্কার। তবু আমি তো অসুস্থ ছিলাম বলে মানে দুদিন ছাড়া বা একদিন ছাড়া ধুতাম। এখন তো প্রায় একদিন করে, মানে রোজই ধুই আর কি বলতে গেলে। তো যাই হোক, যত কাজ থাকে তবু যেন কম হয়ে যাচ্ছে। কাজ একটা কমপ্লিট করার পরে আরও যেন মনে হচ্ছে সব কাজ পড়ে আছে। জানি না কেন যেন শেষ হচ্ছে না, আর ভালো লাগছে না এরকম করে। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, আজকে না ফৌজিবাবুকে বলেছিলাম যে কোনো সময় তো তুমি বাইরে সেরকমভাবে নিয়ে যাও না, টাইম পাও না, তো চলো আজকে যদি তুমি মার্কেটে যাও, সবজিও শেষ হয়ে গেছে বাড়ি কোয়ার্টারে, তো তুমি আমাকে নিয়ে যাবে। তো ফৌজিবাবু বলেছে ঠিক আছে নিয়ে যাব, তুমি সমস্ত কাজ সেরে থাকবে, রেডি হয়ে থাকবে, তারপরে কিন্তু আমি নিয়ে যাব। তো আমি বলছি ঠিক আছে। তো একটা কথা বলি তোমাদেরকে বন্ধুরা, সংসারে যদি ডেলির পর ডেলি না 2 টাইম রান্না করা, বাসন মাজা, আরও সমস্ত অন্যান্য কাজ আছে, জামা কাপড় কাচা, ঘর মোছা, ক্লিনিং করা, যতটুকু সুন্দর পারবো সাজিয়ে রাখি। তারপরে কোয়ার্টারে আবার শাড়ির ব্যবসা করি, তো সেটা একদিন না হলে শেয়ার করব, সেটা ঠিক আছে। তো যাই হোক, সেগুলো যেন আমার কম পড়ে যাচ্ছে, মানে এত কাজ করার পরে না আর ভালো লাগছে না, শরীরটা যেন একদম দুর্বল হয়ে যাচ্ছে। আর সত্যি বলি, যারা অনেক কিছু মানুষ আছে যারা ওই যা পাত্তার মতন কমেন্ট করে, মানে আলতু ফালতু যাকে বলে, শর্ট ভিডিওতে আগে যখন দিতাম, এই তুমি এটা করো না, ওই করে জ্ঞান দেওয়া কথা বলে না, আমার তাদেরকে ভালো লাগে না, সত্যি কথা বলছি। কেন না ভাই, আমার সংসারের কাজ আমি বুঝে নিব। কেন, আমার সংসারটা কেমন আমিই জানি একমাত্র, অন্য কেউ বলে দিতে পারবে না। অন্য কেউ দূর থেকে বলতে পারে যে আমার সংসার কেমন, ঠিক আছে, দূর থেকে বললে হয় না, চোখে না দেখলে কাউকে কোনো কিছুতেই বলা যায় না। তো যাই হোক, আর এগুলো কাজ করার পরে বাসন টাসন ধুয়ে নিয়েছি, এবার বেসিনটাকেও ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। 2 টাইম হলেও বেসিনটাকে ধুয়ে পরিষ্কার করে বাসনগুলো রেখেছি। তারপরে কিন্তু দেখো, জল ঝরে গেলে তখন উঠাবো, না হলে পুরো ভর্তি হয়ে যাবে নিচটা। কেন, মেঝে পোছা লাগিয়ে নিয়েছি আর কি প্রথমে। আজকে আর পোছা লাগানোটা দেখাইনি, যেহেতু অনেকটা মানে কি বলবো, অনেকগুলো কাজ ছিল আর প্রচণ্ড ব্যস্ত, আর আমার ক্যামেরা ধরার মতনও কেউ নেই সত্যি কথা। আর আমি এক সাইডে রেখেই ভিডিওগুলো বানাই। তো যাই হোক, আমি ক্যামেরা স্ট্যান্ডও নিয়ে আসিনি। তোমরা তো জানো, যেহেতু একা মানুষ আসা মানে, তাও ফৌজিবাবু আমাদেরকে আনতে যাবে ভেবেছিলাম, চড়কের দিনই জল ঢেলে এসেই আমি কিন্তু চলে এসেছিলাম কোয়ার্টারে। তো অনেকটা কষ্ট করে সব কিছু গুছিয়ে সুন্দর করে নিয়ে আসার চেষ্টা করেছি, তবুও অনেক কিছু আমার ছাড়া হয়ে গেছে, যেমন আমার ব্যবসার কাপড়ের বান্ডিল এগুলো। তো যাই হোক চলো, আর এই দেখো এখানে বানিয়েছি ইডলি আর নারিয়েল চাটনি। এটা কিন্তু বানিয়েছি বলছি, সরি ভুল বললাম, আমি কিন্তু বানাইনি। যাকে বলেছিলাম না আগের ব্লগে যে নাঙ্গু পঙ্গু বলে একটা ছোট্ট ছেলে আছে, ওর নাম তনজ, তো অন্ধ্রপ্রদেশের ছোট্ট বাচ্চা, ওর মাম্মি দিয়েছে আর কি। তো যাই হোক, দেখো এই মশলা ডিবাগুলোও সব ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এর মশলা কিছু ভরে এবার চাপাগুলো লাগিয়ে দেবো। আগে মশলা যেগুলো ভরেছি সেগুলো আর দেখাইনি, যেহেতু 2 হাতে কাজ করতে হয়, 1 হাতে ফোন ধরে তারপরে ভিডিওগুলো করি যতটা পারি তাড়াতাড়ি। আর এদিকে ডাল আর ভাত হয়ে গেছিলো, দেখিয়ে দিলাম তোমাদেরকে।
তো চলো আর কি বানাই না বানাই সবটা আজকে শেয়ার করব, ঠিক আছে? সমস্ত কাজ সারার পরে যখন তুমি ভাবো, প্রত্যেকটা মহিলার কথা বলছি, কেউ যদি ভাবে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর কোনো কাজ নেই, একটু বসবো, সেই মুহূর্তে যদি কোনো কিছু তার মানে হাজব্যান্ড স্পেশাল কিছু নিয়ে আসে রান্না করার জন্য, তখন কেমন লাগে? তো চলো দেখতে থাকো ব্লগটা, বলছি সব কিছু। তখন তো সংসারে অশান্তি হবেই। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। কেন ফৌজিবাবুর সঙ্গে আজকে ঝগড়া হয়েছে আমি সেটাও বলবো। আর এই দেখো জামা কাপড় সব কেচে নিয়েছি, আর বাথরুমে কিন্তু জলের বালতি ভরে রেখে দিয়েছি। কেন জানো তো? আমি সত্যি কথা বলছি, কে কেমন ভাবে জানি না, আমার 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 অভিজ্ঞতা দিয়ে বলছি, কোনোদিন আমি বালতি খালি রাখি না। তো চলো নিচে, আর এখন নিয়ে নিয়েছি বালতি আর বাইপার, সব কিছু নিয়ে নিয়েছি। বাইপার নয়, মানে পোছাটা আর কি, তো বাইপারের মতনই। তো যাই হোক, তো চলো আমি নিচে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, সবটা শেয়ার করছি, ঠিক আছে? জামা কাপড়গুলোও মিলাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দেরি বলতে কিছু না, বেশি টাইম হয়নি, এই সকাল 7টা বাজে, আমার সব কাজ কমপ্লিট কিন্তু। আর তখন যে দেখালাম না ইডলি আর নারিয়েল চাটনি, আমি কিন্তু পরোটা আর আলু ভাজা বানিয়েছিলাম আজকের ব্রেকফাস্টে, কিন্তু তখনই ফৌজিবাবু কিন্তু বলে দেখো এগুলো তো দিয়েছে, খেতে হবে। তো ও কী করেছে, ও একটু মুখে কেটেছে ইডলিটা, আমি একটু আর আমার মেয়ে একটু। তো যাই হোক, এগুলো আর কি বলবো, কেউ দিয়েছে, কারুর অন্নটাকে তো আর অপমান করতে পারি না, যে কোনো জিনিস খাবারকে অপমান করতে নেই। তো যাই হোক, আমরা বানানো হয়ে যাওয়ার পরেই দিয়েছে, কিচ্ছু করার নেই। তো সেগুলোও খাওয়া হয়েছে। আর পরোটা আলু ভাজা একটু পরেই আবার আমার মেয়ে বলছে আমাকে একটা দাও, তো এরকম বলেছে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো মিলিয়ে নিচ্ছি। তার আগে দেখলে তোমরা, আমি কিন্তু সূর্য প্রণাম করে নিয়েছিলাম। আর এই দেখো জামা কাপড়গুলো সব মিলিয়ে নেওয়ার পরে চলে আসছি, কি করছি না করছি সবটাই শেয়ার করছি। আর এই দিকে দেখো সাইডে তোমরা মনে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর ছেলে যাচ্ছে। ওটা না আমার নিচের কোয়ার্টারের যে পূজা দিদি ভাই না, তার কিন্তু ছেলে মেয়ে টিউশন যাচ্ছে। মানে ভাবো এখন সকাল 7টা বাজে, তবু আমি বলছি দেরি, মানে সেই 4:30 থেকে উঠেছি, মানে এখন আমার কাজ শেষ হয়নি। ফৌজিবাবু কিন্তু ডিউটি চলে গেছে অলরেডি আজকে। তো যাই হোক, আর জামা কাপড় মিলিয়ে নিয়ে চলো ফুল তুলে নিয়ে আসবো। সূর্য প্রণাম তো করে নিয়েছি অলরেডি, কেন ফুল তুলে নিয়ে আসবো পার্ক থেকে আজকে। কেন আমাদের কোয়ার্টারের সামনে না ঘাস কাটতে এসে পুরো মানে ইয়েগুলো গাছগুলো, ফুলের গাছ সমেতই কেটে দিয়েছে, যেহেতু এখানে সাপ, অনেক বড় বড় সাপ বেরোয় আর কি। তো সেই দিন তো সাপ দেখেছিলাম, ঠিক আছে? ফুল নিয়ে চলে এসেছি। তো চলো পুজো করে একদম আসছি, পুজো সেরে। সত্যি কথা বলতে কি, এমন জায়গায় আছি না, ময়ূরের পুরো ভর্তি। তো যাই হোক, ময়ূর পালক নিয়ে এসেছিলো ফৌজিবাবু অফিস থেকে। ওর অফিসের ওখানটাতে কিন্তু পেখম তুলে ও নাচ করছিল, তো 2-3টে পড়েছিল, তো নিয়ে এসেছিলো। আর দেখো আমার এদিকে পুজো হয়ে গেছে, আর শ্রীমদ্ ভাগবত গীতা ভাবছি না ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করবো, তো তোমাদের দেখাবো। ফৌজিবাবু বলেছিল সবজি আর ডাল বানিয়ে নেওয়ার পরে কিন্তু তুমি কিন্তু চট করে রেডি হয়ে নিবে, আমরা সবজি মার্কেটে যাব। তো যাই হোক, ঝগড়াঝাঁটি হয়ে কিন্তু আমি আর সবজি মার্কেটে যাইনি। সব খারাপ লাগবে, কেন যেহেতু শাড়ির ব্যবসা করি, ওখানে যখন শাড়ি আনতে আসে না, খারাপ লাগে যখন নোংরা থাকে। তো আর নিজেকেও খারাপ লাগে, যে অপরিষ্কার থাকলে কি ভালো লাগে, তোমরাই বলো। তো যাই হোক, নেক্সট ব্লগে কিন্তু শাড়ির ব্লগ শেয়ার করব, তোমরা দেখো, কিন্তু খুবই ভালো লাগবে। যাদের যাদের চাই তারা অনলাইনেও মাগাতে পারো, অনলাইনেও চাই মানে বলতে পারো আমাকে, আর অ্যাড্রেসও দিলে আমি পরে তাকে অনলাইন পার্সেল করে দিই। তো আমি কিন্তু দিল্লি, বিহার, উড়িষ্যা এরকম জায়গায় অনেকে পাঠিয়েছি, তাদের কিন্তু মাল ভালো পড়েছে, আর আমার কোয়ার্টার থেকেও অনেকে নিয়ে গেছে। তো কথা বলতে বলতে দেখো, আর সবজিগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা পটলি মতো নিয়ে নিয়েছি, এখানে আলু পেঁয়াজ ঢুকাবো মানে রাখবো, আর এগুলোতে সবজি সব ঝুড়িতে তুলে নিচ্ছি আর কি। ঝুড়িটা আমার এখানে এসে ভেঙে গেছে জানো তো, মানে একটু টাইম পাই না যে কোনো কিছু নিয়ে আসবো। তো যাই হোক, তো চলো, আর ভালো লাগে না। তো রাগ করে বসেছিলাম ফৌজিবাবুর সঙ্গে ঝগড়া করে, হঠাৎ নিয়ে এসে বলছে আমি চিকেন নিয়ে আসবো, চিকেন নিয়ে এসেছি। তো আমাকে বলছে এক্ষুনি রান্না করো। তো তোমরাই বলো বন্ধুরা, যদি চিকেন নিয়ে আসবে বলতে তো পারে 10 মিনিট বা 20 মিনিট আগে, তাহলে আমি মশলাগুলো বানিয়ে রাখবো। যেহেতু আমি মিক্সি নিয়ে আসিনি বাড়ি থেকে, প্রথম কথা, তার উপরে টাইম লাগে চাকুতে কাটতে, বঁটি নিয়ে আসিনি। আমরা বাঙালি বঁটিতে সবজি না কাটলে আমাদের যেন সবজি কাটা হয় না। তো তাহলে তোমাকে রাগ হবে না? দেখো, তো বিরক্তি লাগে।
আর কি আর বলবো, কিছু বলার নেই। তো রাগ করলে তো হবে না, সংসার আমার চলবে না, আমার বাচ্চাটা না খেয়ে পড়ে থাকবে তাহলে। তো যাই হোক, ভেবেছিলাম রান্না করব না, তো কি আর করা যায়, পেটটাই তো সব, পেটের জন্য মানুষ কত জায়গায় দূর দূরও চলে যাচ্ছে, পড়ে আছে। আর আমার যে জীবনটা কি ভগবান জানে, এখানে দুদিন ওখানে দুদিন, আর ভালো লাগছে না এরকম করে। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে নেওয়ার পর আমি বকছিলাম, দেখছো আমি কত রেগে গেছিলাম তখন সেই মুহূর্তে। বলছিলাম নিয়ে এসছে, বলতে পারে না, যত সব ঢং বেশি, বেশি, এইরকম দিয়ে প্রচণ্ড পরিমাণ আমাকে বলছে রণচণ্ডীর মতন রেগে গেছো, পাগল হয়ে গেছো, আমাকে এরকম বলছে, আলফাল কথা বলছে, পাগল টাগল হয়ে গেছি। তো মাথাটা গরম হয় কেমন বলো, বলেও নি, আবার নিয়ে এসছে তার উপর থেকে, আবার আমাকে আগে থেকে কোনো কিছু বলবে না, প্রচুরে আমার প্রচণ্ড রাগ উঠে। তো যাই হোক চলো, বগলে তো আর হবে না, মাথা ঠান্ডা করে রান্না করতে পারে। দেখো মশলা করে নিচ্ছি, আর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে আলু আমি একসঙ্গেই কিন্তু তুলে দিব। আর রান্না কমপ্লিট হয়ে গেলে ভাতটা খেয়ে নিব, কেন ভীষণ খিদে লেগেছে। আর এদিকে দেখো উচ্ছে কুটে রেখেছিলাম, তাও আর কি বলবো, বলার নেই। তো যাই হোক চলো, আমার চিকেন রান্না হয়ে গেছে অলরেডি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পাশে থেকো, সাথে থেকো। এই ব্লগটা কিন্তু এইখান পর্যন্ত সবাই